বৈশাখ কিভাবে উদযাপন ছোটবেলার করছেন? বৈশাখটা যেটা ছিল সেটা শুধুমাত্র ছোটবেলার মতোই, খেলাধুলা, মেলায় টেলায় যাওয়া। বাট এখন যেটা হয়েছে, বড় হয়েছে, ফ্যামিলি আছে, তো ফ্যামিলির অনেক দায়িত্ববোধ ব্যাপারগুলো আছে। সো এখন ফ্যামিলি নিয়ে করতে হয়। এখন যে পরিবারে আছি, চলচ্চিত্র পরিবারে, সেই পরিবারকে নিয়ে করতে হয়, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। তো এখন আসলে অনেক কিছু করতে হয়, দ্যাটস ওয়াই এখন বৈশাখটা একটু অন্যরকম হয়েছে। বাট আনন্দ সেম, আনন্দ আগেও যেমন ছিল এখনও তেমন আছে। বর্তমানে আপনার কিছু নাটকের ধারাবাহিক পর্ব নিয়ে কাজ করছেন, সেই বিষয়ে নিয়ে একটু কিছু বলেন। আচ্ছা, আমি এবার বেশ কয়েকটা চ্যানেল, বেশ কিছু ঈদের ধারাবাহিক করেছি। তার বাইরে আবার আমার একটা ছোট্ট চ্যানেল আছে, অভি ফ্যান্স। সেখানে বেশ কিছু ধারাবাহিক করেছি, ঈদের করেছি, এখন চলছে। পয়লা বৈশাখ উপলক্ষে চলছে রূপে বাইজার প্রেম, এবং সেটাতে স্পন্সর করেছে, আমার স্পন্সর দাঁড়িয়ে আছে আকি স্টাইল বাজার। সো আমি যেটা করছি, আমি আমার চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে কাজ করছি। আমার যতগুলো নাটক হচ্ছে এ পর্যন্ত, ধরুন আমি কম করে হলো 150 নাটক করেছি আমার প্রোডাকশন থেকে, এবং আমার প্রোডাকশনের ম্যাক্সিমাম আর্টিস্ট কিন্তু আমার ফিল্মের আর্টিস্ট। ফিল্মে যাদের কাজ একটু কম, যারা একটু এখন কাজ কম পাচ্ছে, আমি চেষ্টা করছি সেই মানুষগুলোকে টেনে নিয়ে কাজ করার। ভাই, এই যে নির্বাচনের কোন প্যানেল থেকে আপনি নির্বাচন করছেন? আচ্ছা, প্যানেলের যে ব্যাপারটা, আমি একদম ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমি ইলেকশন করতে চাই, যে সাদরে আমাকে গ্রহণ করবে, যে আদরে আমাকে কাছে টানবে, সে তার দলটাই করতে চাই। এবং ফার্স্ট ফোন এসেছিল আমাদের মুক্তি আপু। তো মুক্তি আপু আমাকে একটা কথা বলেছে, হবে আমি তোমাকে সাদরে গ্রহণ করতে চাই, তুমি আমার সাথে করছো। তা আমি কথা দিয়েছি যে আমি মুক্তি আপু দলটা যেটা গঠন করছে, আমি তার দলে আছি এবং তারপরে কাজ করছি। নির্বাচিত হলে এফডিসির যারা মানে বঞ্চিত আছে, অভিনেত্রী অভিনেতা অনেকেই সুবিধা বঞ্চিত